Assalamu alaikum. Good afternoon, Bangladesh. Happy belated Thanksgiving once again. আপনাদের সবাইকে আজকে আপনারা জানেন যে আমাদের হলিডে এবং এন্টার উইক ছুটি আমাদের সবার, এবং থ্যাঙ্কসগিভিং মোটামুটি সার্বজনীন সবার জন্য। সো খাওয়া দাওয়া, সবাই ফ্যামিলি গেট টুগেদার। যদিও এটা আমাদের ধর্মের সাথে ধর্মীয় কোনো অনুষ্ঠান নয়, বাট ইট ইস এ ন্যাশনাল প্রোগ্রাম হলিডে ইন দি ইউনাইটেড স্টেটস অ্যান্ড ভেরি সিগনিফিকেন্ট। আমি সময় পাইনি আসলে লাইভ করার জন্য গত 2 দিনই বলতে গেলে। এবং আজকে বলে রাখি যে আজকে আমি, বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু দিস লাইভ এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং লেডিস এন্ড জেন্টলম্যান। আজকে আমি, আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, এটা তো ইট ওয়াজ টু লেট, ভিডিওটা আপনারা দেখেন নাই হয়তো। আমি কিন্তু আজকে এখানে একটা ভিডিও আছে আজকের লাইভের আগে পৌঁছে গেছিলাম, অর্থাৎ এপিএম টার্মিনাল যেটা যুক্তরাষ্ট্রে আছে, যে কোম্পানির টার্মিনাল নিয়ে বাংলাদেশের তুলপাড়, দুর্নীতিবাজ, ছাদাবাজ, লুটপাটকারী, দেশকে জিম্মিকারী, সীমাহীন দেশপ্রেমের অভাব রাজনীতিবিদ, আমলা, সবাই মিলে যারা দেশকে লুটপাট এবং কুক্ষিগত করে রেখেছে বাংলাদেশকে, সেই শ্রেণী যারা বন্দরকে বিদেশি ব্যবস্থাপনায়, যেটা আমরা দাবি সবসময় করে থাকি, শুধু বন্দর নয়, আমরা এয়ারপোর্ট গুলাকে অর্থাৎ লাগেজ হ্যান্ডেলিং এর জন্য, আজকে একটা প্রবাসীদের ঘটনা দেখেছি, আর সেই পয়েন্টে আমরা বলেছি যে এটি যেন দেওয়া হয়। সেই এপিএম টার্মিনালে গেছিলাম আমি আজকে। যুক্তরাষ্ট্রের সেকেন্ড লার্জেস্ট অর্থাৎ দ্বিতীয় সর্বোচ্চ বৃহত্তর এবং বিজিয়েস্ট টার্মিনাল যেটা এপিএম, সেই কোম্পানি, একই কোম্পানি যা বাংলাদেশের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, সেই কোম্পানির বিশাল বড় টার্মিনাল আমি আপনাদেরকে দেখা যাবো। টু উইন্ডি অ্যান্ড ভেরি কোল্ড বাই দ্য বিটার কোল্ড লুক লাইক বলতে গেলে। তারপরেও আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে যে যুক্তরাষ্ট্র, তারা বলছেন সিকিউরিটির মানে জন্য তারা না করেন বাংলাদেশে যারা আছেন তারা, কিন্তু যুক্তরাষ্ট্রের মতো দেশ যে কোম্পানিকে, the company that vetted by the United States federal government and accepted, this company blindly you can accept, and that's what I mean going on for a long time. For example, আপনি যদি যুক্তরাষ্ট্রের ভিসা পান, ভিসা থাকে মানে ইমিগ্রেন্ট হিসেবে, আপনি দেখবেন অন্যান্য দেশে ভিসা দিতে তারা 3 বার চিন্তা করে না। ওই ক্ষেত্রে যে যুক্তরাষ্ট্র যখন ভিসা দিয়েছে, তারা সিকিউরিটিটা ক্লিয়ারেন্স এবং বেটার করে দিয়েছে, এর আগে ভিসা সাধারণত তারা দেয় না। এটা এফবিআই বা আরো যে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, ইন্টারন্যাশনাল যে ক্লিয়ারেন্স সেটা যুক্তরাষ্ট্র তারা ইমিগ্রেশনের ক্ষেত্রে তারা দে ভ্যালিড। সো এই ক্ষেত্রে যখন আমেরিকাতে কোনো কোম্পানি কাজ করে, এটা বুঝতে হবে যে কতটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে এই কোম্পানিগুলো কাজ করে, যার কারণে যুক্তরাষ্ট্রের মাটিতে তারা মানে আপনার মানে কাজ করার, টার্মিনাল অপারেট করার সুযোগ পায়। ইটস নট এ জক, মনে রাখবেন, এই ধরনের সেন্সিটিভ কোনো কাজ যদি কোম্পানি করে থাকে, বুঝে নেবেন এটা একটা অন্য লেভেলের কোম্পানি। শুধু ইউরোপিয়ান হলেই হবে না, অন্য লেভেলের কোম্পানি। ওই ধরনের সিকিউরিটি গ্যারান্টি এবং রেসপন্সিবল কোম্পানি ছাড়া এবং ট্রান্সপারেন্ট কোম্পানি ছাড়া ওটা জীবনে যুক্তরাষ্ট্রের মাটিতে ম্যানেজমেন্ট করতে পারবে না, জীবনে না। ওইটা কংগ্রেসের ব্যাপার, এটা কিন্তু স্তরের জোক, এটা প্রেসিডেন্ট চাইলে দিতে পারেন না, এটা অনেক বড় ব্যাপার। কিন্তু এখানে সেই এপিএম এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ দেই, ই মেড ইজ স্মার্ট চয়েস। চাইনিজদেরকে না দিয়ে, কারণ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট চলে আসবে, তখন চীন ভারত যুদ্ধ শুরু করবে মানে বিভিন্নভাবে চীনের কোম্পানির জন্য। তারা এমন একটা দেশের কোম্পানিকে দিচ্ছেন, তার কোনদিন চীনকে মানে এক্সট্রা ফ্যাসিলিটিস দিবে না, অবৈধ দিবে না, ভারতকে দিবে না, পৃথিবীর কোনো দেশকে দিবে না। এই ধরনের ট্রান্সপারেন্সি বজায় রেখেই এপিএম, এই ডেনমার্কের এই যার মানে আপনার হেডকোয়ার্টার ইন হ্যাগ, নেদারল্যান্ডস, সেই কোম্পানিটা $4.5 বিলিয়ন অ্যানুয়ালি গত বছর তারা রেভিনিউ করেছে, নট ব্যবসা মানে বিজনেস, রেভিনিউ মানে নেট প্রফিট। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট when you make profit, মানে amount of profit means you exclude almost everything and then the net profit, cost, expenses and everything. সো সেই কোম্পানি আজকে আমি দেখিয়েছি আপনাদেরকে, তারা কি সুন্দর সেকেন্ড লার্জেস্ট পোর্টে 365 একর জায়গা নিয়ে তারা আপনার নিউ জার্সির এলিজাবেথ সি পোর্ট, যেটা সেই পোর্টে টার্মিনালস হ্যান্ডলিং করে থাকে এপিএম। এই কোম্পানিকে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি দিয়েছেন বাংলাদেশের বন্দরের ওই টার্মিনালসগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য। লেট মি মেক ইট ক্লিয়ার or I need to mention that it's not handing over your ports to the company. They will operate only terminals, cargo handling যেটাকে বলে, not the owner or the contract of the ports. Ladies and gentlemen, so we need to make it clear. So আপনি কল্পনা করেন সেই কোম্পানির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আমাদের কিছু রাজনীতিবিদ এবং আমাদের দেশের ওই তথাকথিত বাটপার এবং প্রতারকরা। এবং এটা খুবই দুঃখজনক যে আমাদের দেশটা 54 বছর পরেও এখন পর্যন্ত এদের কাছে জিম্মি। লেডিস এন্ড জেন্টলম্যান, সো আমি আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবরটা আজকে আমি এখানে আপনাদের সাথে আলোচনা করতে চাই, সেটা হলো ব্রেকিং নিউজ। লেডিস এন্ড জেন্টলম্যান, ইটস এ ব্রেকিং নিউজ। তথ্য সচিব গতকালকে ডেপুটি তথ্য সচিবের সাথে আমার কথা হয়েছে, মূলত উনিও আমাকে বলছিলেন যে আপনার এখানে যে এটা দেখানোর জন্য, এজন্য মূলত আমার যাওয়া। তো
আমি আপনাদেরকে বলি, আপনার প্রেস সেক্রেটারি, সরি। সো সবচেয়ে বড় জিনিস হলো যে ধরেন আজকে শফিকুল আলম ভাই উনি বলেছেন যে আসাদুজ্জামান খান কামালকে মানে অর্থাৎ মানে ফেরত দিতে রাজি হয়েছে ভারত। উনি এটা ইঙ্গিত দিয়েছেন যে আসাদুজ্জামান খান কামাল বা খসাই কামাল বা ঢাকার খসাই যাকে বলা হয়, সেই খসাই কামালকে দিয়েই শুরু হবে আপনার প্রত্যাবর্তন। তো এই কথাটার সিগনিফিকেন্সটাকে তো মারাত্মক, এবং আমার কাছে মনে হচ্ছে সামথিং আপনার গোয়িং অন ওর সামথিং হ্যাপেনিং বিহাইন্ড দ্য সিন, যেগুলো আমরা হয়তো বা ওই উঠতে জানি না। কারণ প্রধান নিরাপত্তা উপদেষ্টার ভারত সফরের এই ধরনের কোনো ইঙ্গিত আছে কিনা, কারণ উনি সুস্পষ্টভাবে বলেছেন প্রত্যেককে আইনের আওতায়। এবং আজকে সার্জিস আলম দেখলাম বলে যে শেখ হাসিনাকে নির্বাচনের আগেই বাংলাদেশে ফেরত আনতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে, এটা মানে করা দরকার, এই কথাটা বলেছে। এবং আজকে অন্তত, এবং এটা সব পত্রিকাতে হেডলাইন কিন্তু এই মুহূর্তে, যে আসাদুজ্জামান খান কামাল বা ঢাকার খসাই যাকে বলে কামাল, তাকে মানে বাংলাদেশের ভারত ফেরত দেওয়া বা প্রত্যাবর্তন মানে ওনাকে করা হতে পারে বিচারের মুখোমুখি করার জন্য। দিস ইজ আনবিলিভেবল। এটা যদি হয় তাহলে বহির্বিশ্ব থেকে শুরু করে আওয়ামী লীগের যারা দেশ বিদেশে নাচানাচি করে এখন খেলা কিন্তু এখানে শেষ করে দিবে তারা। দ্যাটস দ্য এন্ড অফ দ্য স্টোরি। এর বাহিরে কোনো স্টোরি এখানে আর হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। কেননা যদি তারা এটা করে থাকেন মানে সত্যিকার অর্থে, উইচ ইজ মোস্ট লাইকলি, বিকজ দিস ইজ এ হিন্ট, এবং এটা আমার মনে হয় সামথিং গোয়িং অন বিহাইন্ড দ্য সিন। এবং ভারতের যদি আমরা মানে সবকিছু বিবেচনা করি, ভারত যে পর্যায়ে এখন বর্তমানে দাঁড়িয়ে আছে সবকিছু নিয়ে, ভারত বাংলাদেশকে হাতছাড়া করার পর টোটাল ভারত বাংলাদেশ পাকিস্তানপন্থী। এবং আপনারা জানেন যে পাকিস্তানের বাংলাদেশের পাইলটরা যাচ্ছে পাকিস্তানে এয়ারফোর্সের ট্রেনিং এর জন্য। নেভি মানে এয়ার চিফ মানে চিফ অফ নেভি উনি কিন্তু বাংলাদেশে এসেছেন। এবং আপনি জানেন একের পর এক চুক্তি হচ্ছে ভারতের সাথে, সামরিক চুক্তি, হুইচ ইজ নট গুড ফর ইন্ডিয়া, বিকজ বাংলাদেশকে হাতছাড়া করার পরেই কিন্তু এই কাজগুলো মানে 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 হচ্ছে। ভারত এটা জানে যে এটা যদি কন্টিনিউ করতে থাকে তারা মানে এইভাবে সম্পর্ক মানে 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 সম্পর্কটা এভাবে থাকে মানে বঙ্গুর অবস্থায়, বাংলাদেশ অনেক জায়গাতে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। কখন বাংলাদেশকে আর কোনোদিন হয়তো মানে আপনার এই বাস্কেটে আনা তো দূরে থাক, বাস্কেটে কাছাকাছি রাখা যাবে না বাংলাদেশকে। সিচুয়েশনটা এমনভাবেই তৈরি হচ্ছে। এজন্য ভারত এটা যদি ভারত থিঙ্ক করে থাকে তাহলে এটা দিস ইজ দ্য বেটার ডিসিশন এবং স্মার্ট ডিসিশন ফর ইন্ডিয়া, অন্তত বাংলাদেশকে ধরে রাখার জন্য। আর যদি এভাবে চলতে থাকে অনেক দূর চলে যাবে বাংলাদেশ, এবং বাংলাদেশকে এখন সামরিক মানে পাকিস্তানের সাথে এই মানে বর্তমানে যেভাবে শুরু হয়েছে এভাবে যদি চলতে থাকে বাংলাদেশ এশিয়ার ভিতরে একটা সামরিক শক্তি হিসাবে আবির্ভূত হবে নির্দ্বিধা আমরা বলতে পারি। এবং যে অ্যালায়েন্স আছে সেই অ্যালায়েন্সটা সবার দাবি যে অ্যালায়েন্সের জন্য গড়ে উঠুক, এবং এই জন্য একটা অ্যালায়েন্স বাংলাদেশের নিরাপত্তার খাতিরে দরকার। এবং উইচ ইজ মোস্ট লাইকলি এন্ড দিস ইজ গোয়িং। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাংঘাতিক ধরনের কাজ করে যাচ্ছেন, বিশাল বিশাল ব্যাপার এগুলো। আমরা কথা বলতেছি না, আপনারা শুধু অন্যান্য বিষয় নিয়ে কথা বলছেন, কিন্তু এই বিষয়গুলো কিন্তু এখন প্রতিনিয়তই বাংলাদেশে ঘটতেছে। সুতরাং ইটস এ গ্রেট নিউজ ফর বাংলাদেশ, লিডিজ এন্ড জেন্টলম্যান। সো যদি খসাই কামাল আসে এবং সত্যিকার অর্থে আনা যায় তাহলে হয়তো আওয়ামী লীগের চূড়ান্ত পতন বা ধ্বংস অনিবার্য এই জায়গাতে। এটা ভারত কিভাবে দিবে, কিভাবে সেটা করবে, কিন্তু প্রশ্ন হলো আপনি প্রশ্ন তুলতে পারেন ভাই ভারত দিবে না। আই আন্ডারস্ট্যান্ড এন্ড আই ডু এগ্রি উইথ ইউ টু, বাট হিয়ার ইজ দ্য স্টাফ, লেটস নট ফরগেট ভারত যেভাবে ভারত যদি এই অবস্থা থাকে, কারণ তারা দেখেছে, তার অ্যাসেসমেন্ট করে কোনোভাবে শেখ হাসিনাকে বাংলাদেশের মানে ঢুকানো সম্ভব না, অলমোস্ট ইম্পসিবল। যে ধরনের অবস্থা বর্তমানে বাংলাদেশে বা সেন্টিমেন্ট এখনো বজায় আছে, মানে কোনোভাবেই সে মানে আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে এই যে তারা বিশ্বাস করে অনেকেই নিয়ে চলে আসবে মানে যে কোন মানে নেত্রী আসবেন, এটা যে এক ধরনের দুঃস্বপ্ন সেটা খুব ভালো করে জানে ভারত। কারণ যারা অন্ততপক্ষে আমি বিশ্বাস করি তারা জানে, যদিও ভারতের অনেক লেকিং আছে এবং তাদের ইন্টেলিজেন্সের এবং তাদের রাজনীতিবিদদের, না হলে বাংলাদেশ ভুটানের মতো দেশও তাদের সাথে সম্পর্ক খারাপ। বুঝতে হবে সামথিং নট রাইট, অর্থাৎ তার পলিসিগত কোনো ধরনের ভুল জায়গাতে আছে বা ভুল পলিসির মধ্য দিয়ে যাচ্ছে ভারতের টোটাল গভর্নমেন্ট। সো যদি তারা এটা মানে করে থাকে ভারতের জন্য হয়তো বা, এবং কন্ডিশনাল, ফর এক্সাম্পল আই উড ডু দ্যাট, ইউ ডু দ্যাট টু। সো এটা যদি হয় যে গিভ এন্ড টেক, আমি আপনাদেরকে এইভাবে সহযোগিতা করবো, আপনি এই জিনিস বাদ দিবেন, যদি প্লাস মাইনাস কিছু হয়েও থাকে, এটা আমি আপনাদেরকে বলি, আমি মনে করি যে অন্তত এই ধরনের খুনি এবং এই যে এতটা মানে কোন গুমের সাথে জড়িত যে ব্যক্তি, শেখ হাসিনা অনেক সময় অনেক গুমের খবর জানতো না বা খুনের খবর জানতো না, কিন্তু আসাদুজ্জামান খান কামাল জানতো, কারণ তার র্যাব, তার পুলিশ, তার ডিবি, এরা এই কাজগুলো করতো। দেয়ারফর হি ইজ দ্য মাস্টারমাইন্ড। এবং তার চেহারা আপনারা দেখেছেন নিশ্চয়ই, তার চেহারা দেখার পরে বলছেন যে একজন খুনির চেহারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। এটা মানে আপনার এটা এভাবেই নাকি খুনির চেহারা মানে সত্যিকার অর্থেই মানে মানে যেগুলো প্রকৃত অর্থেই খুনি, মানে ইচ্ছাকৃত ঠান্ডা মাথার খুনি বা মানে যেটা যে অপরাধগুলো তার করতে থাকে একের পরে, সেই ঘটনা হয়তো বা ঘটেছে এখানে, আমার হতে পারে। তবে এখানে সবচেয়ে ব্রেকিং নিউজটা হলো যে তারা বলছেন যে তাকে দিয়ে শুরু, এই কথাটা এখন এসে উঠছে কেন? নিশ্চয়ই মানে দ্যার ইজ এ রিজন ওয়াই। এটা তো ব্লাফ মনে করি না আমি শফিকুল আলম ব্লাফ দিচ্ছেন বা ব্লাফ কোনো কথাবার্তা এখানে বলছেন, নিশ্চয়ই সামথিং গোয়িং অন, এবং কোনো ধরনের এই ধরনের একটা মেকানিজম হয়তো বা কোনো জায়গাতে তৈরি হয়েছে যে তারা হয়তো আসাদুজ্জামান খান কামালকে দিবে, মানে শেখ হাসিনাকে দিবে না, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট অ্যাটলিস্ট যদি তাকে দেয়
এবং বাংলাদেশ কোনো মানে গিভ এন্ড টেক হয় যে আমি এটা দিলাম, আপনি এই কাজগুলো করবেন না। কেননা আমি আপনাদেরকে নির্দ্বিধায় বলতে পারি, ধরেন ভারত যদিও ভারতের মানুষকে বোঝানো হয় তারা সুপার পাওয়ার, দে আর নট সুপার পাওয়ার এট অল। তারা সুপার পাওয়ারের দ্বারে কাছেও নাই। তবে এশিয়ার সুপার পাওয়ার হতে পারে অর্থনীতির সাইজ বা মিলিটারি সাইজ দেখে, কিন্তু পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার হতে গেলে ভারত 100 বছর লাগবে ভারতের। এটা আমি নির্দ্বিধায় বলতে পারি আপনাদেরকে। কারণ একটা দেশের সুপার পাওয়ার মানে কি, একটা মিলিটারি আর মানে জনসংখ্যা বেশি, বাজেট মানে মানে অর্থাৎ জিডিপির আকার একটু বড় হয়ে গেলে কি সুপার পাওয়ার হয়ে যায়? দ্যাটস নট হাউ ইউ ক্যান কল ইউরসেলফ সুপার পাওয়ার। সো এইটা আমি নির্দ্বিধায় বলতে পারি। আজকে এটা দেখতেছি, এটা একটা ব্রেকিং নিউজ লেডিস এন্ড জেন্টলম্যান, এবং আনবিলিভেবল নিউজ। এবং যদি এটা হয় তাহলে আমি ডান এন্ড ডাস্টেড, অর্থাৎ আওয়ামী লীগের চূড়ান্ত নিষ্পত্তি হতে যাচ্ছে এই জায়গাতে। এই যে এখন যে মানে আপনি দেখেন তো আমাদের আমেরিকাতে বা ইউরোপের বিভিন্ন ঠুকাই মুখাই দেখছেন তো এগুলা, তার মানে মানে আপনার প্ল্যাকার্ড একটা নিয়ে বা একটা ব্যানার একটা নিয়ে দাঁড়িয়ে যায়, মানে নেত্রী আসবেন, নেত্রীর সাথে দেশে যাবেন। এই যে মানসিক বিকারগ্রস্ত এবং সাইকোপ্যাথস যারা আছে এখনো বিশ্বাস করে তারা এই জিনিসগুলা, দে ডোন্ট ইভেন নো দ্য ফল এন্ড রাইজ, মানে মানে পলিটিক্যাল গভর্নমেন্টের ফল এন্ড রাইজ, কখন ফল করে কখন রাইজ করে, বা কখন রাইজ করে কখন ফল করে, এই ইকুয়েশন গুলো তারা জানে না বলে তারা এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা এবং ভিত্তিহীনতার উপরে, এবং তাদেরও দোষ না, কারণ এরা তো লেখাপড়া খুব কম এবং জ্ঞানও কম, লেখাপড়ার সাথে সাথে জ্ঞান গরিমা একদম কম। তো তারা এটা মনে করে বা তাদেরকে বোঝানো হয়েছে শেখ হাসিনা আয়রন লেডি, পৃথিবীর কোনো শক্তি নাই শেখ হাসিনাকে পরাজিত করার জন্য, এবং শেখ হাসিনা পরাজিত হয় না, চলে গেছে, উনি আবার ফেরত আসবে। এমন একটা পর্যায়ে শেখ হাসিনা গেছেন বাংলাদেশ ছেড়ে, সত্যিকার অর্থে যার কোনো কিছুই নাই, তার স্বর্ণ লকারে ছিল সেখানে, এই দেখেন মানে 831 ভরি স্বর্ণ। আমরা বলছিলাম এটা সত্য কিনা, we were very skeptical about that, whether it is true or not, but she herself clarified, verified, rectified and witnessed that it is true. অর্থাৎ 834 না 37 ভরি স্বর্ণ আছে ওনার। এটা হচ্ছে লিগাল, এটা তো আরো বেশি হতে পারে সত্যতা বলতে গেলে। আপনি দেখেন এটার দাম কত, মানে এই সম্পদগুলোর কি কোনো প্রমাণ দিতে পারবেন শেখ হাসিনা? উনি যদি দিতে পারেন তার সম্পদগুলা তার হাতে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছে, আর যদি না দিতে পারেন তাহলে চলে গেছে, এবং এটাও তদন্ত হওয়া দরকার। তার শাস্তি হয়েছে 21 বছরের, এর আগে ফাঁসি হয়েছে। অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে আরো 100টা মামলা মিনিমাম আসবে টোটালি। এখান থেকে তার কোনো রক্ষা নেই এবং কোনোভাবেই তাকে মানে পার করা যাবে না। আর আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় আসবে না, ভারত এটা জানে, আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ যদি কখনো পায়, ক্ষমতায় আসতে পারবে না। যেহেতু ক্ষমতায় আসতে পারবে না, এর মানে কোনো কিছু পরিবর্তন হচ্ছে না আর কোনোভাবেই। সো দেয়ারফর এটা, এবং তারা জানে, ন্যূনতম এটা জানে ইন্টারন্যাশনাল কমিউনিটি, এবং তারা তো এই যে শেখ হাসিনার রায়ের পরে আজকে কতদিন মানে মানে গত হয়ে গেল লেডিস এন্ড জেন্টলম্যান, 5 স্টার ক্রিমিনাল, আচ্ছা আজকে কতদিন গত হয়ে গেল শেখ হাসিনার রায়ের পরে? আপনি আমাকে বলেন তো, আমেরিকান কোন অথরিটি, পলিটিশিয়ান, ইনস্টিটিউশন, গভর্নমেন্ট, ইউরোপিয়ান, মিডল ইস্টার্ন, ইভেন সাউথ ইস্ট এশিয়ান, ইভেন এশিয়ান, জাপান, কোরিয়া, একটা সাউথ আমেরিকান, নর্থ আমেরিকান, রাইট, প্যাসিফিক ওশেনিয়া কান্ট্রিজ, কেউ কি বলেছে যে শেখ হাসিনার এই রায় মানি না, শেখ হাসিনার প্রতি অন্যায় হয়েছে, বিচার ভুল হয়েছে? আবার কেউ আমার বলেন, আওয়ামী লীগের যারা আছে, ভারতীয় কিছু মানুষ তারা কে বলেছে এই কথাগুলো? আমার বলেন আপনারা, একজন কি বলেছে এই কথাগুলো? বলে নাই। আপনি কল্পনা করেন এটা কি ভারত জানে না যে তাদের সাপোর্টটা বা তার যে জনসমর্থন বা তার প্রতি বিন্দুমাত্র কোনো কমিটমেন্ট বা আগ্রহ পৃথিবীর কোনো দেশের এই মুহূর্তে নাই? ভারত খুব ভালো করে জানে এটা, এই জন্যই তারা সিদ্ধান্ত, আমি জানি না এটা কনফার্ম, কিন্তু প্রেস সেক্রেটারি উনি যে তথ্যটা এখানে শেয়ার করেছেন, উইচ ইজ রাইট নাও অন সোশ্যাল মিডিয়া, আই মিন a very sensational piece of information on social media right now, I mean regarding Asaduজ্জামান Kamal, we don't even know that, but it may be true because either way, কিন্তু কেননা আমি ওই সেন্সের উপর মানে ভিত্তি করে বা অ্যাসেস করে আমি এটা বলতে চাই আপনাদেরকে যে ধরেন ভারত আচ্ছা তার কি কিছু করবে? ভারত এবার বসে থাকবে? ভারত বসে থাকার কারণে কিন্তু বাংলাদেশ এমন জায়গায় যাচ্ছে জীবনে ভারত বাংলাদেশকে ধরতেই পারবে না, ফেরত আনা তো দূরে থাক, ধরতেই পারবে না বাংলাদেশকে। এটা ভারত খুব ভালো করে জানে, এবং তারা যদি এইটা নেয় যে whatever happen right now is, I mean they are going beyond control, so let's catch them up right now, and I mean on some conditions it could happen, এটা হতে পারে। এবং ভারত এটা চিন্তা করলে ইটস এ স্মার্ট মুভ, এবং এটাই সম্ভবত এখানে ঘটতে যাচ্ছে। এবং আমরা চাই আসাদুজ্জামান খান যে আমাদের শিশু হত্যাকারী, কোনো হত্যাকারীর জন্য ছাড় না পায়, এটা হচ্ছে বাস্তবতা। এবং আমরা এটা দেখতে চাই বাংলাদেশের ইতিহাসে এই যে মানে প্রলিফিক হত্যাকারী সে, এবং আনবিলিভেবল একজন বিবেকহীন এবং রেকলেস হত্যাকারী, কোনোভাবে যেন তাকে ছাড় না পায়, এবং তার চেহারায় সুস্পষ্টভাবে প্রমাণিত, এবং আন্তর্জাতিক মানে একটা মৃত্যুক ছিল। ধরুন কিভাবে মিথ্যাচার করতো। আরেকটা মৃত্যু হচ্ছে লায়ারকে জানেন, আনিসুল হক, ওই যে আইনমন্ত্রী ছিল, এ যেন কোনোভাবে ক্ষমা না পায়। বিশ্বাস করেন এই দুইটা লোক কি যে করেছে। আরেকটা সে ওবায়দুল কাদের, এই দেখেন মানে সে ভারতে বসে বসে এখনো লেকচার দেয়, সেখান থেকে এই কথা বলে পাকিস্তান এই করতেছে, পাকিস্তান দেখুন পাকিস্তানকে দিয়ে তারা মানে মানে লাগাতে চাচ্ছে। এবং তারা যে বুকা, এই পাকিস্তান এই মুহূর্তে পশ্চিমা বিশ্বের কাছে অন্যতম একটা শক্তিশালী এবং সুপার পাওয়ার হিসেবে তারা রেকগনাইজ করে আমেরিকান অথরিটি বা আমেরিকান গভর্নমেন্ট এন্ড দেন ইউরোপিয়ান কান্ট্রিজ। তারা মনে করে দে আর রিয়েল সুপার পাওয়ার বিকজ অফ দ্য মিলিটারি পাওয়ার, রাইট?
এই ক্ষেত্রে আপনি দেখেন, এবং ভারত মানে মনে করে যে এই অতীতে বলতেছে যে পাকিস্তানের সাথে যাবে, এটার কখনোই ফিরবে না। পাকিস্তানের সাথে মানে কত বছর পরে আবার ফ্লাইট অপারেটিং, ডাইরেক্ট ফ্লাইট প্রস্তাবিত হচ্ছে আমাদের সাথে। সো এভরিথিং গোয়িং অন, এবং ইন্ডিয়া শুড বি হ্যাপি, এন্ড দ্যার ইজ নো রিজন আই মিন ফর দেমসেলভস টু বি হ্যাপি, এন্ড দ্যাটস ওয়াই প্রবাবলি, এবং এই কারণেই কোনো ধরনের কনসেশন বা সার দিতে ভারত রাজি হয়েছে কিনা আমি জানি না। যদি এটা হয় তাহলে আওয়ামী লীগের চূড়ান্তভাবে মৃত্যু ঘটলো, এটা নিশ্চিত করে আমি বলতে পারি আপনাদেরকে। কেননা তাকে দিলেই যে এখনো মনে করা হয়, এবং ভারত যে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয় এই জায়গাতে, তাহলে এখানে তাদের যে দেশের মানে বাংলাদেশ যে ষড়যন্ত্র, সেটা চিরতরে মুছে যাবে বলে আমি বিশ্বাস করি। এবং এটা আমি জানি না হাউ ইট কুড ফর্ম, বাট এটা যদি নাও করে ভারত, তবে মনে রাখবেন বাংলাদেশ যে জায়গায় যাচ্ছে এখন, যদি এটা কোনোভাবে আর বাংলাদেশ এখানে স্থল না করে, this is not good for India, where we are going or heading to, particularly পাকিস্তান এবং মানে আপনার তুরস্ক এবং চীন বা অন্যান্য ক্ষেত্রে যেভাবে যাচ্ছে আমরা, বিশেষ করে পোর্টের ব্যাপারটা, পোর্ট দেওয়ার পরে ডক্টর ইউনূস মাস্টার ক্লাস প্লেয়ার, উনি যেভাবে খেলছেন আমরা বুঝতে পারতেছি না অনেকেই, we guess that how you do that, but উনি যে জায়গায় এখন গেছে, যে নিয়ে যাচ্ছে এখন, unbelievable. But 4.5 billion economy by military budget should be 10 billion for, আমি একটা জিনিস বলি আপনাদেরকে, আমরা নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে যে ভারত যেহেতু তাদের পলিসিটাই খারাপ, বাংলাদেশের মিলিটারি পাওয়ার কোনো না কোনোভাবেই বৃদ্ধি করতে হবে বাংলাদেশের অস্তিত্বের জন্য। সেদিন একটা বিষয় আমি বলেছিলাম এবং এটা খুব ভাইরাল হয়েছে, যে বাংলাদেশের ভূমিকম্প ভারতের ভূগর্ভস্থ কোনো ধরনের টেস্টিং এর ফলাফল বা কনসিকুয়েন্স কিনা। নেভার রুল আউট দিস কাইন্ড অফ থিং, বিকজ দে কুড ডু দ্যাট। দ্যাটস ওয়াই এটা আমাদের সক্ষমতা অর্জন করতে হবে এই জায়গাতে, কারণ এটা আমি আপনাদেরকে বলি, এবং মিলিটারির ক্ষেত্রে, এবং উই নিড অ্যান অ্যালায়েন্স। তাহলে ভারত এই কাজগুলো করতে কখনো তারা চিন্তা করবে 5 বার, এটা আমাদের জন্য মাস্ট দরকার। কারণ না হলে যেহেতু এখন শেখ হাসিনা নাই, তারা মনে করতে পারে যে শেখ হাসিনা বিহীন বাংলাদেশ, এই তাদের পলিসিটা কিন্তু এটা, শেখ হাসিনা বিহীন বাংলাদেশ, উই নট গোনা টলারেট, দিস ইজ হাউ দেয়ার পলিসিজ। আওয়ামী লীগ বিহীন বাংলাদেশ, উই উইল নট গোইং টু রেকগনাইজ ইট, এন্ড উই উইল ডু সামথিং এগেইনস্ট ইট। এটাই হলো ভারতের পলিসি, এবং এই পলিসিটাই বাংলাদেশের জন্য বিপজ্জনক। আমি আবার বলছি, বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটিতে ভারতের মানে মনোভাবটাই সবচেয়ে বড় চিন্তার কারণ আমাদের। এবং আমি আবার বলি, যতদিন পর্যন্ত ভারত আমাদেরকে একা ছেড়ে দিবে না, যে লেট দেম, আই মিন লিভ দেম অ্যালোন, রাইট, এটা যদি না করে ততদিন পর্যন্ত আমরা শান্তি কখনোই পাবো না। এবং ভারতকে এটা থেকে বাধ্য করতে হবে এই চিন্তা এবং চেতনা থেকে বাইর হওয়ার, যে আমাদেরকে ডিস্টার্ব করে তারা তাদের সরকার বা তাদের নিজস্ব এজেন্ট তারা বাংলাদেশের সরকার পরিচালনায় প্রতিষ্ঠা করবে এবং এখানে আধিপত্য বিস্তার করবে। এটা যদি আমরা তাদেরকে কনফার্ম করতে পারি যে ইউ ক্যান ট্রাই বাট ইউ উইল বি ফেইলড এন্ড ইটস নট গোইং টু হ্যাপেন, জোরালোভাবে যদি এটা প্রতিষ্ঠা করতে পারি, ভারত এখান থেকে সরে আসবে। কেননা তারা এটা করেই এই কারণে নতুন করার জন্য, বিপদগ্রস্ত করার জন্য। কিন্তু এটা আরো ব্যাপক আলোচনা হওয়া দরকার ভারতের এই মানে এই বিষয়গুলো নিয়ে। আমরা আলোচনা করি সবসময়, আমরা মনে করি আরো ব্যাপকভাবে আপনাদের জনসাধারণ যারা প্রবাসীদের ভিতরে ভারতের ভূমিকা বাংলাদেশের ক্ষেত্রে বা তাদের মনোভাব, যেটাকে আমরা বলি অ্যাটিটিউড বা সেন্টিমেন্ট টুয়ার্ডস বাংলাদেশ, ইট শুড বি ডিসকাসড অলমোস্ট এভরি সিঙ্গেল ডে। I mean, by us or by our politicians every single day. We don't have anything to be concerned for. Only Indian sentiment or attitude towards Bangladesh is the biggest concerning stuff or matter for Bangladesh ladies and gentlemen. So that's why আমি মনে করি এটা করা দরকার এবং সবসময় এটাকে গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। সো আজকে ভারত যদি এটা মিউচুয়ালি করে, গিভ এন্ড টেকের ভিত্তিতে করে, আই ওয়েলকাম দিস ডিসিশন, ইন্ডিয়ান ডিসিশন, এবং কেননা তাহলে আমরা পিসফুল থাকতে পারবো। এবং আমি আপনাদেরকে বলি, আজকে যদি ভারত বলে বাংলাদেশকে যে ইউ গাইজ উই আর লিভিং ইউ অ্যালোন, সো ডু ইউর জব, ইউ লুক আফটার ইউর ইন্টারনাল অ্যাফেয়ার্স, বিশ্বাস করেন আমূল পরিবর্তন হয়ে যাবে উইদিন 2 to 3 ইয়ার্সের ভিতরে বাংলাদেশ আর্থসামাজিক ব্যবস্থা থেকে রাজনীতি সবকিছু। দ্য প্রবলেম ইজ এটা কোনো না কোনো ভাবে তারা মানে তাকে, এই যে আমাদের অনেকেই দেখবেন এখন ইদানিং দেখবেন কোনো কারণ ছাড়াই দেখবেন মুক্তিযুদ্ধ নিয়ে আসে। মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার অধিকার বাংলাদেশে কোনো রাজনীতিবিদদের এখন আর নাই। কেননা স্বাধীনতার 54 বছর পরেও আপনারা বীরঙ্গনার সংখ্যা বের করতে পারেন নাই, রাজাঘাটদের সংখ্যা বের করতে পারেন নাই, প্রকৃত মুক্তিযোদ্ধাদের সংখ্যা বের করতে পারেন নাই, প্রকৃত অর্থে কতজন মানুষকে মানে শহীদ হয়েছিল এই যুদ্ধে বের করতে পারেন নাই। আপনারা মুক্তিযুদ্ধ নিয়ে একটা তথ্য আপনারা সেটেল করতে পারেন নাই। এরপরে মুক্তিযুদ্ধ নিয়ে মানে আমাদেরকে এসে লেকচার দিবেন। উই শুড সে টু ইউ দ্যাট শাট ইউর ফাকিং মাউথ, দ্যাট ইজ আ ল্যাঙ্গুয়েজ, এন্ড উই শুড সে দ্যাট শাট ইউর ফাকিং মাউথ, দ্যাটস ইট। দেখুন পলিটিশিয়ান 54 বছর পরে আপনারা মুক্তিযুদ্ধ কেন্দ্রিক একটা সমস্যার সমাধান পার করতে পারেন নাই, এখন এসে লেকচার দেন। আপনাদের লেকচার আমি এমন মাসুম শুনবো নাকি? আমি কি আপনাদের লেভেলের নাকি? টু বি অনেস্ট উইথ ইউ, আপনি আপনার যা ইচ্ছা করতে পারেন, রাজনৈতিক নেতা না এই সেই হয়ে যেতে পারেন 5 বারের এমপি, হু কেয়ারস? আমরা তো আপনাদের এই বুলশিট লেকচার শুনি না, কখনোই শুনবো না। আমরা সচেতন নাগরিক মনে করি। এই জন্য আই এম নট লাইক সামওয়ান, আই এম ভেরি পান্ডিত অন এভরিথিং, or I have a triple PhD degree, or I'm a researcher fellow. I'm not saying that, but at least I can say that I'm a very, I'm very aware of it, what you are doing and what we have done. So আপনি আপনার বুলশিট শোনার সময় আমার অন্ততকে নাই। তার চেয়ে আমি বরং টিকটকে
ভালো একটা বিনোদনের ভিডিও যদি দেখতে হয় এটা দেখবো। আমি একটা উদাহরণ দিলাম আপনাকে, নাহলে আমার অনেক দেখার জিনিস আছে। জ্ঞান অর্জনের জন্য আমার টাকার কালচারের একটা মানে যদি আমি একটা অনুষ্ঠান দেখি আমার মোট দেন না, কিন্তু আপনাদের শুনবো না। কারণ আমি মনে করি যে আপনারা যারা প্রবাসী এখন এই মুহূর্তে যারা আছেন এরা বেশিরভাগই বাংলাদেশি, এখন এই সময়ে লাইভে যারা আছেন একটা অনুরোধ করে গেলাম আমরা আপনাদেরকে, এই রাজনীতিবিদদের বলবেন যে আপনারা অনেক লেকচার দিয়েছেন, আমাদের একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারেন নাই। এনাফ ইজ এনাফ, উই আর সিক অফ ইউর লাইং and deception, so shut your fucking mouth. That is the bottom line. Shut your mouth. Stitch up. Because কোনো বিষয়ে লেকচার দেওয়ার অধিকার আপনাদের নেই। 54 বছর পরে স্বাধীনতার একবার মনে হলো না যে এই ডিসপিউটগুলো আমরা শেষ করে দিই, এটাকে সেটেল ডাউন বা এটাকে আমরা রিজলভ করা উচিত জাতির বৃহত্তর স্বার্থে? Why didn't you do that? Why? Wasn't it your responsibility? It was, but you didn't do that because you always wanted to put some chaos in our political systems and amongst us, so that we can hate each other. No, we shouldn't do that, and we're not going to buy that anymore. We bought it, not me. There are many people like me. They bought it in the past. Some people, but I mean, small fraction of people, they are still buying it. We're not going to buy that. You don't buy it. বলবেন যে আপনারা আজকে দেখেন এই যে বন্দর নিয়ে আমি আপনাদেরকে দেখালাম এই ভিডিওতে, আপনি আমাকে বলেন তো যুক্তরাষ্ট্র ওই বন্দর দিয়েছে, যুক্তরাষ্ট্র বন্দর নিয়ে গেছে, এপিএম টার্মিনাল নিয়ে গেছে। তাদের সিকিউরিটি কনসার্ন, পৃথিবীর সবচেয়ে সিকিউরিটি কনসার্নের দেশ আমেরিকা, কই তাদের বন্দর তারা দিয়ে রাখছে? তারা কি মানে মানে দেখেন, মানে একটা ধন্যবাদ দিতে হবে এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। উনি বদল খুঁজে খুঁজে একটা দেশের, এমন একটা দেশকে বাইর করছে, ডেনমার্ক। ভাই, এদের স্বচ্ছতা আর আন্তরিকতা আর কমিটমেন্টের জন্য পৃথিবী বিখ্যাত। প্লিজ ডু নট আন্ডারমাইন দেম, ইউ উইল বি ভেরি ভেরি ইগনোরেন্ট ইফ ইউ ডু দ্যাট, রাইট? এবং তারা যে দেশে যায়, আমি আবার বলছি, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, ইংরেজিটাকে বলে সিএসআর, এটা তারা 99.9% তারা মেনটেন করার চেষ্টা করে থাকে। এটা সেই দেশের নাগরিক যেখানে তারা কাজ করে, সেফটি, সিকিউরিটি এবং হেলথ সেফটি এবং এনভায়রনমেন্ট, চারটা বিষয় তারা গুরুত্ব সহকারে দেখে থাকে, এবং সাস্টেইনেবিলিটি অফ দ্যাট নেশন, এবং এটা তারা মেনটেন করে থাকে। লেডিস এন্ড জেন্টলম্যান, ইটস নট আ জোক, ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি তো এটা শোনার পরে তো আমি তো আই ওয়াজ টেকেন অ্যাবাক, স্টান্ড দ্যাট উনি এই দেশের কোম্পানিকে, মানে আপনি দেখেন এপিএম টার্মিনাল যারা মেরসাক, যাদের মিল খান গোহেন্ডেলার, তারা উনি বাইর করছেন, ধন্যবাদ দেওয়া দরকার আমাদের। এবং উনিকে বলছেন এই সরকারের মানে কি নাই, ম্যান্ডেট নাই, এগুলো একটা বুলশিট এবং লাইন। বিকজ বাংলাদেশের ইতিহাসে ম্যান্ডেট নিয়ে যদি কোন সরকার এসে থাকে 1971-এর পর, এই সরকার এসে দেখেছে 85% মানুষের ডাইরেক্টলি সমর্থন, 15% আমি বাদ দিলাম, এটা আওয়ামী লীগের বা অন্যান্য কিছু মানুষের হতে পারে, কিন্তু ডাইরেক্টলি 85% মানুষের সমর্থন নিয়ে এই সরকার বর্তমানে ক্ষমতায়। এবং অ্যাটর্নি জেনারেল মানে আসাদুজ্জামান খান ভাই, মানে উনি কিন্তু কনফার্ম করেছেন দিস গভর্নমেন্ট ক্যান ডু এনিথিং হোয়াটএভার দে ওয়ান্ট টু ডু ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার নেশন। এবং আমার প্রশ্নটা আমি রেখেছিলাম সেদিনই, যদি আপনারা মনে করেন যে এই সরকার কিছুই করতে পারে না, সংবিধানে নাই, সংবিধানে এই সরকার নির্বাচন করার তো মানে কোনো কথা না, কারণ এটা তো ক্যাটাগরি গভর্নমেন্ট না, ইটস ইন্টারিম গভর্নমেন্ট। দ্যার ইজ নো মেনশন ইন আওয়ার কনস্টিটিউশন or about interim government, so they are not like they don't have the bounden duty to call for and conduct an election, so they cannot do that. আমরা তাদেরকে বলতে পারি do not call for an election because international community আপনাকে নির্বাচন না, বরং তারা চায় আপনারা 2 বছর 3 বছর, বাংলাদেশের মানুষও চায় এই সরকার আরো 3 বছর 4 বছর ক্ষমতা থাকুক, সুতরাং নির্বাচন দিতেই হবে না। কেন দেয়? রেসপন্সিবিলিটি থেকে। তারা মনে করে যে সবসময় যেহেতু আপনারাই ধ্বংস করেছেন এই ব্যবস্থাটা, আপনারা যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারতেন, সবাই তো ক্ষমতা বুক করেছেন, ক্ষমতাতে ছিলেন, যদি আমাদের প্রতিষ্ঠানগুলো দাঁড় করাতেন এবং এই সত্যিকার অর্থে কাজটা করতেন দেশের জন্য, তাহলে আজকে তো আমরা ইন্টারিম গভর্নমেন্ট থাকার কথা ছিল না, সিস্টেমে হয়ে যেত এটা। এরপরে এসে বক্তব্য দেন, লেকচার দেন প্রতিদিন। আপনাদের রাজনীতিবিদদের লেকচার শোনার সময় আমাদের আছে? এই জাতির আছে? আমাদের তো সময় নাই। আমরা উই আর ভেরি বিজি বাই নিউ জেনারেশন। আমরা কি জেন জি ফর এক্সাম্পল, আজকে দেখলাম এয়ারপোর্টে লাগেজ হ্যান্ডেলিং, পৃথিবীর কোন দেশে আছে এগুলা? আপনাদেরকে আমি প্রশ্ন করে গেলাম আজকে। আমি এই আপনাদের এই আফটারনুন সময় আমি সময়টা নেওয়ার জন্য আমি আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ দিই। আপনারা পৃথিবীর কোন দেশে আছে আমার বলেন? এয়ারপোর্টে গিয়ে দেখেন প্রবাসীরা কান্নাকাটি করতেছে। আজকে ঘটনা ভাইরাল, এগুলো নিয়ে 8 বছর ধরে সংগ্রাম করছে। এখন পর্যন্ত এয়ারপোর্টে লাগেজ কাটা হয়, লাগেজ চুরি হয়, প্রবাসীদেরকে এক্সট্রা টাকা দাবি করা হয় বিদেশ যেতে আসতে। পৃথিবীর কোন দেশে এই নিয়ম আছে আমাদের বুঝান। সোমালিয়াতে আছে? সোমালিয়া কেন উদাহরণ দেই, সবচেয়ে ফেইল, দে ডোন্ট হ্যাভ এনি গভর্নমেন্ট, এর জন্য আমি সোমালিয়ার কথা বলি। আছে? তাহলে এখন এই বাংলাদেশে গুলো করতেছে, লেকচার দেন আইসা প্রতিদিন আপনারা। আমি 5 বছর ধরে বলছি সরকারকে, আমরা কোম্পানি নামও দিয়েছিলাম, আরব আমিরাতের যে বিখ্যাত কোম্পানি যারা এমিরেটসকে হ্যান্ডেল করে থাকে, দুবাই এয়ারপোর্টে এবং কাতার এয়ারওয়েজের কাতার এয়ারপোর্টে, ব্রিং দিস কোম্পানি। ইফ ইউ ডু নট ডু দ্যাট, ব্রিং সুইসপোর্ট, সুইজারল্যান্ডের বিখ্যাত প্রতিষ্ঠান লাগেজ হ্যান্ডেলিং এর জন্য আরো স্বচ্ছ, তারা ব্রিং দেম ইন, তাদেরকে নিয়ে আসেন না। এগুলো রাখতে হবে, কারণ এখানে লুটপাট, বাগবাটারুয়া, এর চেয়ে দুঃখজনক, লজ্জাজনক আর ডিসকাস্টিং স্টাফ আর কি হতে পারে? লেডিস এন্ড জেন্টলম্যান, পৃথিবীর কোন দেশে একটা দেশের এয়ারপোর্ট ইজ অ্যান ইমেজ অফ এ কান্ট্রি? একটা দেশের আয়না বা মানে ফটো হলো একটা দেশের এয়ারপোর্ট, কারণ when you land on anywhere like any airport, so you can understand what kind of country is this by looking at their airport management, right? একটা দেশে এয়ারপোর্টে আসার পরে এই অবস্থা, বিমান বাংলাদেশ। আমি ডক্টর ইউনূসকে আমরা প্রেসার দিব, আমরা গতকালকে বলেছি, মানে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সরকারের, আপনারা এয়ারপোর্ট ব্যবস্থাপনা, লাগেজ হ্যান্ডেলিং, বিমান বাংলাদেশ আর পোর্টস, 3টা, আর রেলওয়েটাকে সিস্টেম করে দিয়ে যান, আমাদের কিছু লাগবে না, মোর দেন এনাফ।
বাকিটা নির্বাচন করে দিয়ে যান, বাকিটা পরবর্তী সময় দেখা যাবে। না সুপ্রিম জুডিশিয়াল কমান্ড মানে মানে এই জুডিশিয়াল কমিশন আর পুলিশ কমিশন, এই দুইটা জিনিস করে দিয়ে যান, আমাদের আর কিছু করা লাগবে না, আমরা বাকি কাজ আমরা সেরে নেবো। বাংলাদেশের মানুষ, পরবর্তী সরকার বাধ্য হবে বাকিগুলো করতে, রিফর্মস গুলো দিতে। দ্যাটস হোয়াট আই সেড, লেডিস এন্ড জেন্টলম্যান, রাইট? এই কথাগুলো আমরা বলেছি, এগুলো দুঃখজনক। এরপরে এসে লাগেজ কাটে, কষ্ট করে বিদেশে গেছে, সারা জীবন বিদেশ মানে করে, এখন বাড়িতে গেছে, তার পরিবারের জন্য দু একটা জিনিসপত্র এনেছে, মানে নিয়ে আসছে, এগুলো নিয়ে গেছে চুরি করে, লাগেজ কেটে। এটা কোনো কথা? এগুলো অ্যাকসেপ্ট করা যায়? এগুলাকে বেদে আসিফ নজরুল আপনি কি করলেন? আমরা তো আশা করছিলাম আপনি এই সমস্যার সমাধান করবেন। কালকে ওনাকে ফোন জিজ্ঞেস করবো আমরা কোনোভাবেই যে আপনি এই কাজগুলো কি করেছেন। এটা তো আমরা যখন এক্সপেক্ট করি না, তাহলে হোয়াট ইজ দ্য চেঞ্জেস ডিড ইউ ব্রট? You promised to bring so many changes. Where is the changes? We want to see that. That's the bottom line, ladies and gentlemen. So আমি এটি বললাম যে এইমাত্র যারা যোগ দিলেন আপনাদেরকে বলি যে তথ্য মানে প্রেস সচিব অফ মানে প্রেস সেক্রেটারি অফ ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস, চিফ অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট, উনি বলেছেন আসাদুজ্জামান খান কামাল বা টাকার কষাই ক্ষেত্রে সেই মানে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত আনা বা প্রত্যাবর্তনের মধ্য দিয়ে এদেরকে বিচারের আওতা আনা শুরু হবে, পর্যায়ক্রমে শেখ হাসিনা কেন হবে, যেহেতু উনি এটা বলেছেন এবং শীঘ্রই আনা হচ্ছে বলছেন। আমরা বিশ্বাস করি দেয়ার ইজ এ টক গোয়িং অন রিগার্ডিং দিস ম্যাটার। লেটস সি হোয়াট কামস নেক্সট ইন রিগার্ডস টু দ্যাট, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এতক্ষণ আমরা আজকে কফি টফি খেয়ে গেছি, কোনো ঘুমের কোনো মানে বালাই নাই এখন পর্যন্ত, প্রচুর খাওয়া দাওয়া। আপনারা জানেন তো ট্যাক্সি দিয়ে আমরা কি করি, সবাই ঘুরতে ঘুরতে গেছি। তো এখন আর যেহেতু আমাদের 5 দিন আমরা বন্ধ আমরা সবার, সো ভালো থাকবেন এবং থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। এবং এই বক্তব্যটা দিয়ে গেলাম, পলিটিশিয়ানদের লেকচার শোনার সময় আর নেই। এই সরকারের ম্যান্ডেট আছে আর ওই সরকারের ম্যান্ডেট নাই, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। ম্যান্ডেট যদি থাকে এই ইন্টারিম গভর্নমেন্টের আছে, ইভেন ডেমোক্রেটিতে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে তারও এত ম্যান্ডেট নাই। 85% মানুষের সমর্থন বা 95% মানুষের ডাইরেক্ট সমর্থন, নট অনলি দ্যাট, সারা পৃথিবীর সমর্থন, সারা ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকা, ইউনাইটেড নেশনস, ইউনিসেফ এবং ইউ এবং আপনি যদি বলি এডিপি, ইসলামিক সরি আপনার ওই যে ইসলামিক ওআইসি, সবার সমর্থনে একটা সরকার। এই সরকারের উপর ম্যান্ডেট পৃথিবীতে একটা যেটা